আল্লাহু আকবার। এ মধুর নামটি নিলে হৃদয় হাসে, এ মধুর নামে সুখ নেমে আসে, এ মধুর নামটি নিলে হৃদয় হাসে, এ মধুর নামে সুখ নেমে আসে। এ নামের তুলনা, এ নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই রে। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। কথা ঠিক না বেঠিক? আল্লাহ নাম যতই নিবারে যুবক, আল্লাহর নাম যতই জবান দিয়া জপার, যতই জবান দিয়া আল্লাহর নামটা জপ করে বাবা, দুনিয়ার কোন মানুষের নাম নিলে একবার নিলে আর একবার নিতে মন চাই না। কথা ঠিক না বেটি? অথচ নামাজের ভিতরে 5 বেলা 24টা ঘন্টা ও সূরা ফাতিহার আওয়াজ। মুফাসসিরিন ইকরাম বলেন লা সালাতা ইল্লা বিল ফাতিহাতিল কিতাব, ওই সূরা ফাতিহা ব্যতীত নামাজ আদায় হবে না। ওই সূরা ফাতিহা ইমাম সাহেব 24টা ঘন্টা 5 বেলার নামাজে, 5 বেলার নামাজে বারবার সূরা ফাতিহা বলে। অথচ ওই সূরা ফাতিহা একবার কেন বারবার যদি বলে ইমাম সাহেব, আরো মজা, আরো মজা। মন চাই ইমামের তেলাওয়াত শুনতে, কেন মন চাই যেমন। এটা দুনিয়ার কোন পণ্ডিতের ভাষা না, এটা দুনিয়ার কোন মানুষের গ্রন্থ না, এটা হলো আসমানওয়ালার কিতাব। আসমানওয়ালার কিতাবটা এমন একটা কিতাব, আল্লাহ বলেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, যেহেতু আল্লাহর কথা না। কেমন সম্মান ওই কিতাবে! দুনিয়ার পণ্ডিতদের বানানো গ্রন্থটা, ইংলিশ বলেন, বাংলা বলেন, বিজ্ঞান বলেন, একবার পড়লে যত ভালো কবিতাই বলেন না কেন, বাংলাদেশের 1 নাম্বার কবি কাজী নজরুল ইসলাম, তার লিখিত একটা কবিতাও যদি আপনি পড়েন, একবার পড়লে দ্বিতীয়বার পড়তে মন চাইবে না। এই দেশের যত বড় আলেম একটা ঘটনা একবার বললে দ্বিতীয়বার ঘটনাটা শুনতে মন চায় না। আমার আল্লাহ জানায় দেন, ও নবী, আপনাকে এমন একটা কিতাব আপনার উপরে আমি নাজিল করব, যে কিতাবটা হবে মহাগ্রন্থ কুরআনুল কারীম। ওই কিতাবের পরে আর কোন কিতাব নাই, ওই কিতাবের সম্মানের পরে আর কোন সম্মান নাই। ও যুবক, আজকে ওই কুরআনের ডাকে আমরা এখানে বসেছি, কথা ঠিক নেই? ওই কুরআনের ডাকে আজকে আমরা এখানে হাজিরা দিয়েছি, কিন্তু কত যুবকের কপাল খারাপ, ওই কোরআনের ডাকে কোন পর্যন্ত বসতে পারতেছে না। কত যুবকেরা বাজারে আটকাই লিপ্ত, চার দোকানে বসে বসে আড্ডা দিতেছে। বলবেন হুজুর, কেন আপনাদের ওয়াজের কি অ্যাকশন নাই? আমরা বলবো না না, ওয়াজের কোনো দোষ নাই, কোরআনের কোনো দোষ নাই, দোষ হলো আমার কপালের। কথা বলেন ঠিক কিনা? আবার বলবেন হুজুর, কপালের কেমনে দোষ? 13টা বছর
জাহাল নবীর সাথে উঠা বসা করেছে 13টা বছর পর্যন্ত। আবু জাহাল আমার নবীর সাথে উঠা বসা করেছেন, খানা খাইছেন একসাথে। আবু জাহাল মাঝে মাঝে চুপি সারে ওই নবীর কোরআনের তেলাওয়াত শুনেছেন। আমার আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতে বলেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আল্লাহ বলেন মাঝে মাঝে আমার নবীর কোরআনের তেলাওয়াতটা বেঈমানেরা শুনতো। কেন শুনতো? দুনিয়াতে কত গীতিকার দেখলাম, কত নাট্যকার দেখলাম, কত বড় বড় গ্রন্থ দেখলাম, কিন্তু মুহাম্মদ যে কিতাবের আওয়াজ দেয়, মুহাম্মদ যে কোরআনটা পড়ে, এমন সুন্দর মধুর তেলাওয়াত জীবনে শুনি নাই। এই কোরআনের তেলাওয়াত আবু জাহাল শুনেছেন, কিন্তু আমরা এতটা খারাপ, যাদের কপালটা পুড়ে গেছে রে বাবা, পুরা কপাল বুঝি আর জোড়া লাগবে না। এখানে কত যুবকের আসো ওই আবু জাহালের মতো চরিত্র নিয়া দোকান পাটে আড্ডা দিতেছ, কসমেটিকের দোকানে আছে না নাই? ওই যুবকদের কপাল পুড়ে গেছে রে ভাই, কারণ আবু জাহাল 13 বছরে নবীর কথা শুনিয়া কপাল পুড়েছে, ইসলাম গ্রহণ করে নাই। কথা বলেন ঠিক নেই? তাদেরও কপালটা বুঝি পুড়ে গেছে। যদি পুরা কপাল জোড়া লাগাইতে চাও, ও যুবক তোদের পায়ে হাত ধরে বলি, আজকে মনে করতেছো তুমি আজীবন বুঝি এই দুনিয়াতে থাকবা, আজীবন দুনিয়ার রং তামসা নিয়ে লিপ্ত থাকবা। না রে বাবা, না না। এখান থেকে যাইয়া বিছানায় যখন শুইবা, আজরাইল থাপ্পড় মেরে যখন তোমাকে ধরবে, ধরার মতো ধরবে, সকাল বেলায় মা বাবা চিৎকারের আওয়াজ, বলবে আমার সন্তান কই, আমার বাবুর পুরা শরীরটা শক্ত হয়ে গেছে, ওই ইমাম সাহেব আমার সন্তানের জানাজা না পড়াইয়ে কোথাও যাবে না। ও যুবক, আজকে তোমার মতো যুবক এই ওয়াজ মাহফিলে কত আসছে রে বাবা, এরা মনে হয় মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করে নাই, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে নাই রে যুবক। ও মুরব্বি বাবা, ওই দিন বাঁচবা এখানে ওয়াজ মাহফিল রাখিয়া যদি তুমি কসমেটিকের দোকানে আড্ডা দাও, আসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও যুবক বান্দা বান্দি, ও বৃদ্ধ, কেন আমার উলামায়ে কেরামদেরকে অপমান করলে? ওই সময় কি জবাব দিবা? আল্লাহর কাছে কোনো জবাব চলবে না। আমার নবী বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, নবী আলাইহিস সালাম বলেন, ও দুনিয়ার মানুষ, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমরা তো আমার চেহারা দেখতেছ, কিন্তু একটা সময় আসবে আমি নবী দুনিয়াতে থাকবো না, কিন্তু জানিয়ে রাখিও এরপরে তাবে তাবিঈন মুজতাহিদিন, এরপরে আমার আখির যমুনার উম্মত, যাদের ভিতরে থাকবে হক্কানি উলামায়ে কেরাম। ওই উলামায়ে কেরামের চেহারার দিকে যদি তাকাও, মনে করবা আমি নবীর চেহারার দিকে তাকাইলাম। উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে তোমার সগীরা গুনাহগুলি মাফ। তাহলে মাহফিল করাতে লাভ না লস? জোরে বলেন। যদি লাভ পায় তাকে কেন দোকানে আড্ডা দেও? মনে করতেছ বুঝি সারা জীবন দুনিয়ায় থাকবা? এই মাহফিলে গত বছর যারা আলোচনা করেছিল, যারা শ্রোতা ছিল, আজকে তারা অনেকেই দুনিয়া থেকে বিদায়। তুমি আমি এক সময় দুনিয়াতে থাকবো না, কথা ঠিক নেই? এজন্য বাবা, এই দুনিয়াতে থেকে আই, আখিরাতের পুঁজি কামাই করতে হবে। এই দুনিয়াতে এমন কেউ নাই যে মরণকে অস্বীকার করবে। বালিয়ার পীর সাহেব গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি
কানে শুনেছি প্রত্যেকটা ছাত্র উস্তাদকে সামনে নিয়ে এই প্রশ্নটা করতেন, সুদা বাঙালি ওয়াজ, কত মজা লাগতো, কথা ঠিক নেই। রহমতুল্লাহ আলাই একদিন বলতেছেন, বাবারা ভালো করে শুনে নাও, এই দুনিয়া একটা বৌদ্ধকে যদি জিজ্ঞাসা করো, একটা খ্রিস্টানকে যদি বলো ও বাবা তুমি চিরকাল থাকবা, খ্রিস্ট ধর্মাবলম্বী বলবে না না আমি এই দুনিয়ায় চিরকাল থাকবো না, বৌদ্ধ বলবে না না আমি ওই দুনিয়ায় চিরকাল থাকবো না, আমি তো একদিন চলে যাব। যদি এই কথাটার স্বীকৃতি দেও তাহলে আমার আল্লাহকে কেন বই করো না? স্বীকৃতি তো এখানে যারা আছেন কেউ কি মরবেন না গ্যারেন্টি আছে? কোন বাপের বেটা তাকিয়ে দাঁড়ান যে হুজুর আমি আর জীবনে কোনদিন মরবো না, সারা জীবন অমরি, ক্ষমতা তো কম দেখাইতেছেন না। যদি হুজুররা বলে এক দল গেছে খাইয়া আর এক দল খাওয়ার জন্য প্রস্তুত নিছে, এই কথা বললেও তো বেজাল, কথা ঠিক কিনা? বেজাল না? মনে করতেছ আজীবন পর্যন্ত রাজনীতি করবা, গুরু হুজুর উলামায়ে কেরামের মাথার উপর কাঁঠাল ভেঙে ভেঙে খাইবা, এই সুযোগ শেষ, বেশিরভাগ দূর হয়ে গেছে। এই বাংলার জমিনে উলামায়ে কেরাম থাকতে আর কোন নাস্তিক মুরতাদ রাজপ্রাসাদে বসতে পারবে না, কথা ঠিক না? এজন্য ভাইয়েরা আমার, ঘুমন্ত থাকলে হবে না, একটু সজাগ হতে হবে, ঠিক নেই? সজাগ আছেন তো ইনশাআল্লাহ? রাত্র 12টা 2টার আগে কেউ ঘুম যায় না, কিন্তু মাহফিলে আসলে সমস্যা। এই যুবক যারা আছে সব তো আমার বয়সী যুবক, ঠিক না? আমার থেকে বয়স বেশি হবে এমন যুবক নাই। যদি দেখতেছেন যে হুজুর তো একবারে ছোট দেখা যায়। আমি 3 সন্তানের বাবা। কয়জন? মোটামুটি যে বয়স হচ্ছে এটা খাতায় ধরে না, তারপরেও 35-এর নিচে তো আর হবে না, বুঝছেন কিনা? এজন্য এই হিসাবে এখানে আমার থেকে যুবক, আমার বয়সে বড় কেউ হবে না। আমি যদি এই চেয়ারে বসে কোরআনের বয়ান করতে পারি, টুপি মাথায় দিতে পারি, আপনার কি সমস্যা? সমস্যা আছে কিছু? ওয়াজ বুঝেন? তাফসীর করলাম, লম্বা তাফসীর শুনলেন, যেই সেই কিছু কিছু জায়গা বলে হাফিজুর রহমান সিদ্দিকী সুর টেনে টেনে বয়ান করে। আরে হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরের বয়ান সুর টেনে করুক আর যাই করুক, উনার বয়ানে যুবকেরা টুপি মাথায় দিয়েছে, কথা ঠিক না? বেশি নামাজি হয়েছে। এমন কি কত যুবক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা কান্না করে করে যায়, বলে হুজুর আমাকে কালেমাটা পড়াই দেন। এটার নাম হলো দ্বীনের দায়ী, কথা ঠিক না? বেটি বড় মুফতি হওয়া শর্ত না, বড় আলেম হওয়া শর্ত না। হালাল হারামকে চিনে জীবন পরিচালনা করে আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া তাকওয়া অর্জন করিয়া কবরে যাওয়ার নাম হলো মুত্তাকি, কথা বলেন ঠিক? এজন্য আমরা সবাই মৃত্যুকে অস্বীকার করি না, সবাই একবার কি আওয়াজ দেই, হুজুর আমার তো মরতেই হবে, কেউ মৃত্যুকে অস্বীকার করে না। কিন্তু যদি মৃত্যুকে অস্বীকার না করে, আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, মৃত্যুর পরে আরেকটা জগৎ আছে না নাই? জোরে বলেন। ওই জগতের নাম কি? আখিরাত। ওই জগতের নাম কি? ওই আখিরাতে হিসাব নিকাশ আছে না নাই? যদি আখিরাত বিশ্বাস না করেন ঈমান থাকবে না, হিসাব নিকাশ যদি বিশ্বাস না করেন ঈমান থাকবে না, হাসরের মাঠ যদি বিশ্বাস না করেন ঈমান থাকবে না। যদি ওই আখিরাত থেকে থাকে, ওই মালিকের সামনে আপনি আমাদের দাঁড়াইতে হবে, কথা ঠিক নেই? মালিকের সামনে কি জবাব দেবেন যুবক? জবাব দেওয়ার তো কোনো ভাষা নাই, কারণ জীবনে তো গুনাহ কম করো নাই রে বাবা।
এখনো তো মুত্তাকি তাকওয়া অর্জন করতে পারো নাই রে বাবা, আমার আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইবা? 11টা মাস পর্যন্ত তো গুনাহ কম করো নাই। কম করছেন? তুমি আমি তো 11টা মাস গুনাহ করেছি। কত পার্কে যায়া সময় নষ্ট করেছি, কত মেয়ের উপর আক্রমণ করেছি, জিনার গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, 11টা মাস গুনাহ করেছি। ওই তওবার মাস এসে গেল, মাহে রমজান একেবারে নিকটে। কথা ঠিক নেই? 11 মাস গুনাহ করেছি। একটু তাকওয়া আল্লাহর ভয়টা অন্তরে নিয়ে যদি রোজা রাখিয়া তওবা করি রে বাবা, আপনি আমার জন্য তো ভালো মানুষ এই জমিনে আর কেউ হতে পারে না। যারা তাকওয়া অবলম্বন করেছে ওরাই হলো সফল। যারা গুনাহ থেকে নিজেকে বাঁচাইল, গুনাহ করার সুযোগ ছিল কিন্তু গুনাহটা আমার আল্লাহর ভয় করে নাই, ওই ব্যক্তি হলো সফল কাম। আমার আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। সূরা বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ দ্বারা সামনে দাঁড়ানোর ভয়ে যারা নিজেকে গুনাহ থেকে বাঁচাইল, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তিকে, ওই বান্দা বান্দীকে আমি আল্লাহ জান্নাত দান করব। জান্নাত তো এমনিতেই পাওয়া যাবে না, জান্নাতে যাওয়ার 1 নাম্বার শর্ত হলো গুনাহ মুক্ত জীবন। কি মুক্ত? গুনাহ মুক্ত জীবন। আল্লাহর এক আয়াতের ভিতরে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে যারা গুনাহ ছেড়ে দিবে, জান্নাতান, আল্লাহ বলেন আমি তাকে 2টা জান্নাতের মালিক বানায় দিব। তাহলে ওই জান্নাত কামানোর মাস আপনি আমার সামনে, সামনে না? গত বছর যারা রোজা রেখেছিল তারা অনেকেই নাই। কত আম্মা জানেরা আমাদেরকে মহব্বত করিয়া ইফতার করাইতো। আমার এলাকায় এমন মারা নাই, এমন বাবারা নাই। আজকে আপনি আমি মাহে রমজান পাইলাম সামনে, একেবারে আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ, আমার নবী ওই দোয়াটা উম্মতকে শিখিয়ে গেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার নবী বলেন, হে আল্লাহ, রজব এবং শাবানের বরকত দান করেন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আয় আল্লাহ, তোমার কাছে বলি, যারা আমরা এখানে হাজির হয়েছি, আল্লাহ আমাদেরকে রমজানের আগে মরণ দিও না। রমজানের আগে কারা কারা মরতে চান? হাত উঠান। কেউ আছেন এমন? যদি মরণ থাকে, আল্লাহ রমজানের আগে আমার হায়াতটা শেষ, তবে আমার হায়াতটা একদিন বাড়াইয়া মাহে রমজানে আমার মৃত্যু দিও। কথা ঠিক না বেশি? আল্লাহর কাছে দোয়াটা করবেন তো? বলে হুজুর টুকটাক তাবলীগ করি, সব জানি, যে গুলা কোন মুক্তি মহাদেশেও জানে না এমন আল্লাহর বান্দা আছে না? নাই। কিন্তু আমলের ক্ষেত্রে শূন্য। আমলের ক্ষেত্রে কি? এই মসজিদে ইমাম সাহেব হয়তো বয়ান করেছেন এই দোয়াটা পড়ার জন্য, অনেকে আছে একবারও করে নাই, এমন আছে না? নাই। এজন্য বাবা, গুনাহ মাফের মাস, তাকওয়া অবলম্বনের মাস, আল্লাহকে ভয় করার মাস, মাহে রমজান একেবারেই নিকটে। এজন্য আমার নবী বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আমার নবী বলেন, ও উম্মতের দল,
আমলের নেউতে গুনাহ মাফের নেউতে। যদি কেউ রমজান মাসের রোজা রাখো, মা তাকাদ্দামা মিন যামবি, আমার আল্লাহ তোমার আগে পরে সব গুনাহ মাফ করে দিবে। ওই মাহে রমজান কত বরকতের মাস। এই মাস হলো গুনাহ মাফের মাস, এই মাস হলো রহমতের মাস, এই মাস হলো নাজাতের মাস। এই মাসে কত বরকত। 11টা মাস তো গুনাহ করে কাটাইলাম, আল্লাহর ভয়টা অন্তরে নিয়া, আল্লাহকে ভয় করিয়া আমার সামনের গুনার কি অবস্থা হবে। ওই মাসে আল্লাহর দরবারে তওবা করে মুমিন। সাহাবারা তো জীবনে কম আমল করে নাই। হযরতে আবু বকর, হযরতে উমর, উসমান আলী সব সাহাবারা এত পরিমাণ আমল করেছেন, তারপরেও তাদের দিলে ভয়, আয় আল্লাহর দরবারে যে আমি 5 বেলা নামাজ আদায় করলাম, সব হুকুম আহকাম মানি, এইগুলার দ্বারা কি আমি নাজাত পাবো? উমর তো আমল করিয়াও নিজে কান্না শুরু করে দেয়। আবু বকরের মতো সাহাবা যার নামে জান্নাতের সার্টিফিকেটটা হাজির ছিল, কথা বলেন ঠিক কিনা? হযরত উমর 2য় নম্বর সার্টিফিকেটের মালিক, হযরত উসমান আলী এরকম ভাবে 10 জন সাহাবা। তারা তো এত পরিমাণ আমল করতেন, তারপরেও আমার আল্লাহর ভয়। ও বান্দা বান্দির দল, আমরা তো তেমন আমল করতে পারি না। আমাদের নামাজের ভিতরেও সমস্যা, আমরা চলতে গেলেও সমস্যা, আমরা তো ভালো সূরা কেরাত সহিভাবেও করতে পারি না। তারপরেও আমরা তো আমাদের আমল নিয়ে ফিকির নাই। অথচ সাহাবাদের কেমন ফিকির রে বাবা, কেমন তাকওয়া অবলম্বন করতেন। ও বাবা, একটু নিজে দেখেন, যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত, তার সাথে তার হাসর নাসর হবে রে বাবা। মোহাব্বতটা দুনিয়ার মানুষের সাথে বাড়াইলে হবে না, মোহাব্বতটা আমার আল্লাহর সাথে বাড়াইতে হবে। দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক কায়েম করলে কোনো লাভ নাই রে বাবা। চেয়ারম্যান সাহেবকে দেখলে সালাম দাও, মন্ত্রী সাহেবকে দেখলে সালাম দাও, নিজে চা না খাইয়া ওই মন্ত্রীকে ভালো একটা জায়গা দেও বসতে, কথা বলেন ঠিক কিনা? এমন ভদ্র লোক আছে, যেহেতু আমাকে সম্মান করতেছে, মুরব্বী মানবো না, স্যারে আমি বলবো, এমন ভদ্র লোক আছে না নাই? এই যে সম্মানটা দেখাইলেন, সম্মান দেখাইছেন ভালো কথা, দুনিয়ার সম্মান তো চিরস্থায়ী না। অথচ আপনার দরকার ছিল আমার মালিকের সাথে সম্পর্ক করা। দুনিয়ার চেয়ারম্যান এমপির কোনো দাম নাই, তাকওয়াবান মানুষের বড় দাম, যারা আমার আল্লাহর সাথে সম্পর্কটা কায়েম করেছে। নবীর সাহাবাদের ভিতরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবা, নতুন বিবাহ করেও হঠাৎ করে কানে আওয়াজ আসলো, আমার নবী তো উহুদের ময়দানে নাই। ওই হানজালা তরবারিটা হাতে নিয়ে বিবিকে বলে, বিবি আমাকে মাফ করে দাও, বাসর রাতটাও তোমার সাথে করতে পারলাম না। তুমি কেমন সুন্দর, তোমার আখলাকটা কেমন একবারও আমি জানতে পারলাম না। তবে যদি তুমি আমার সত্যিকার বিবি হয়ে থাকো, আসরের ময়দানে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে রে বিবি। হানজালা যুদ্ধের ময়দানে এক পর্যায়ে যুদ্ধ করতে করতে হানজালা নিজেও শহীদ হয়ে গেল। শহীদ হইয়া গেল হানজালা, ওই দিকে আমার নবী ওই লোহার হেলমেটটা, ওই
মোবারকে ঢুকিয়া গেল, নবীর কোন খোঁজ খবর পাওয়া যাইতেছে না। বেলালের কানে আওয়াজটা গেল, অন্যান্য সাহাবা সহ হযরত আলী নবীকে উঠাইয়া উহুদের ভিতরে পাহাড়ে একটা পাথরের উপরে বসাইলেন। নবী স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন আর বললেন, আলী ও সাহাবায়ে কেরাম, আমার কোন কোন সাহাবারা আমার আদর্শ বাস্তবায়ন করার জন্য কারা কারা উহুদের ময়দানে রক্ত দিয়েছে, তাদেরকে বিনা গোসলে কবরের ব্যবস্থা করো। হাদিসের কিতাবে আছে, আমার নবী যে পাথরের উপর বসছিলেন রে উম্মত, যারা হজ করতে গেছো, যারা উমরায় গেছো রে বাবা, ওই পাথরটা এখনো পর্যন্ত আছে। ওই উহুদ পাহাড়ে নবী যে পাথরের উপর পড়ছিলেন, আজও পর্যন্ত মেশকের গ্রাম অটোমেটিক বের হইতেছে। আজকে ওই নবীকে পাইয়া বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। মিলাদের নামে বিভিন্ন দল, নামাজের নামে ভিন্ন দল, অথচ আমরা কয়েক জাতি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লাহ এক, কাবা এক, বাইতুল্লাহ এক, আমাদের নবী এক, তাহলে সমস্যা কোথায়? কালা টুপি আর লম্বা টুপি জামা আর ভিন্ন মিলাদ কিয়াম নিয়াত তর্ক লাগাইয়া নামাজ বাতিল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এইগুলা দেখবেন কেন? সাদা টুপি দেন, কালা দেন, সমস্যা নাই। তবে কথা হলো, কুরআনের ক্ষেত্রে কুরআনের উপর যদি কেউ আক্রমণ করে, আমার নবীকে যদি কেউ কটূক্তি করে, জীবন চলে যাবে, কাল্লা বিলাইয়া দিব, তারপরেও ওই বেঈমানের সামনে কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক ঠিক? বুঝছেন? সাহাবারা এমন মুহাব্বত করতেন আমার নবীকে। হযরতে হানজালা কেমন তাকওয়াবান, কেমন আল্লাহকে ভয় করতেন। যার সাথে যার বেশি ভালোবাসা, সে তাকে বেশি মুহাব্বত করে রে বাবা। হযরতে হানজালা দৌড়িয়া নবী আলাইহিস সালামের দরবারে হাজির। নাফাকা হানজালা তুই ইয়া রাসূলুল্লাহ। হযরতে হানজালা যাইয়া নবীকে বলে, নবী আমি হানজালা তো মুনাফিক হয়ে গেলাম। নবী বললেন, হানজালা তোমার কি হয়ে গেল? কি সমস্যা তোমার? হানজালা বলে, নবী আমি যখন আপনার সামনে থাকি, আপনি যখন জান্নাত জাহান্নামের বয়ান করেন, ও নবী আমার মনটা নরম হয়ে যায়। কিন্তু যখন আমি সংসারিক কাজে লিপ্ত, যখন আমার বিবিকে সময় দেই, আমার স্ত্রী সন্তানকে সময় দেই, আমার অন্তরটা পাথরের মতো শক্ত। ও নবী এক এক সময় এক এক মন ধারণ করে। নবী বললেন, হানজালা ইয়া হানজালা তু সাতান ওয়া সাতান, ও হানজালা ঘাবড়ানোর কিছু নাই। মানুষের মনটার ভিতরে দুই রকম বিষয়বস্তু দেওয়া হয়েছে। কয় রকম? একটা হলো নাপাক আর একটা হলো ভালো। একটা হলো ভালো ইচ্ছা আর একটা হলো খারাপ ইচ্ছা। এক মন বলে নামাজ পড়ে, আর এক মন বলে না না দোকানদারি কর, নামাজের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এক মনে সুদের ব্যবসা করিও না, আর এক মনে সুদের ব্যবসা করে লাভবান হবে, তাড়াতাড়ি বাড়ি গাড়ির মালিক হবে, তাড়াতাড়ি নমরুদের জুতার বাড়ি তর্ক বলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এই কথা তো আমার আল্লাহ নিজেই বলে দিয়েছেন। 7টা কসম খেয়েছেন আমার আল্লাহ। কয়টা? 7টা কসম খেয়েছেন আমার আল্লাহ। যে কসম গুলা কোরআনের আর কোন জায়গায় এত কসম আমার আল্লাহ কান নাই। ওই 7টা কসম
আমার আল্লাহ বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলেন আল্লাহু আকবার। ভালো এবং মন্দ দুইটা জিনিস আমার আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দির ভিতরে দিয়েছে। ওর নাম হলো অন্তর বা মন। কথা বলেন ঠিক কিনা? 7টা কসম খাইয়া আমার আল্লাহ বলেন বান্দা বান্দির ভিতরে আমি দিয়েছি ইচ্ছা, ভালো ইচ্ছাও দিয়েছি, খারাপ ইচ্ছাও দিয়েছি। ইচ্ছা করলে বান্দা তুমি ভালো কাজ করতে পারো, ইচ্ছা করলে খারাপ কাজ করতে পারো, কেউ তোমাকে বাধা দিবে না। যদি ভালো কাজ করো তুমি হইবা জান্নাতি, তুমি হইবা সফল কাম। আমি আগেই বলেছিলাম কারা সফল কাম, কারা জান্নাতে যাবে। যারা মুমিন তারা জান্নাতে যাবে, যারা সৎ কাজ করবে তারা জান্নাতে যাবে। যারা বাতিল, যারা দুর্নীতি করবে এরা জাহান্নামের ঠিকানা ওদের জন্য হবে। এজন্য আমার আল্লাহ 7টা কসমকে বলে ফামান যুযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জোরে বলেন আল্লাহু আকবার। যে নিজেকে গুনাহ থেকে বাঁচাইয়া জাহান্নামের আগুন, একটা সুন্দরী মেয়ে উলঙ্গ হইয়া অপেক্ষা, একটা যুবতী ছেলে যদি পাইতাম আমার মনের কানে সেটা মিটাইয়া দিতাম। এমন সুযোগ পাইয়া তো কোনো বান্দা গুনাহ করতে, কোনো বান্দা তো মেয়েটাকে ছাড়তে পারে না। কথা বলেন ঠিক নেই? কিন্তু আল্লাহ বলেন এমন সুযোগ পাইয়া যদি কোনো বান্দা গুনাহটা ছেড়ে দেয়, না না আমার আল্লাহর কাছে কি জবাব দিব? জিনার গুনাহ তো বড় মারাত্মক গুনাহ রে বাবা। আজকে নয়, গতকালকে পত্রিকায় দেখলাম, মিডিয়ার ভিতরে দেখলাম আওয়ামী লীগ ফেসিবাদীকে দূর করার পরে এই দেশের দর্শন বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? দর্শন কি হয়েছে? 72 ঘন্টার মাঝে 49টা দর্শন হয়েছে দেখলাম। যেটা যদি এই অবস্থায় হয়, দর্শনের জন্য সরকার কত ব্যবস্থা করলো, কোন কাজে আসলো না। কিন্তু মেডিসিন হলো কোরআনে, ব্যবহার হয় উল্টো। কথা বলেন কিন্তু যদি মেডিসিনটা ভালোভাবে যে জায়গায় ব্যথা পাইছেন যদি লাগাইতেন তাহলে তো সমস্যা ছিল না। এখন ব্যথা পাইছেন হাঁটুতে, যদি মেডিসিন লাগান কুড়িতে কাজ হবে। কি বলেন? ওই দর্শন থেকে মুক্ত থাকার মেডিসিন হলো তাকওয়া। তার মানে আমার আল্লাহর ভয়। আমার আল্লাহর ভয় যার ভিতরে থাকবে সে জিনা করতে পারে না, চুরি করতে পারে না, লুটতরাজ করতে পারে না রে বাবা। ওই ব্যক্তির মনে আল্লাহর সদা সর্বদাই ভয়। ওই বান্দাকে আমার আল্লাহ বলেন ওই ব্যক্তি সফল কাম যে জাহান্নাম থেকে মুক্তি পাইয়া ফামান যুযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নাম থেকে নিষ্কৃতি পাইয়া, জাহান্নাম থেকে বাঁচিয়া যারা জান্নাতে গেল আমার আল্লাহ বলে ফাকাদ ফাজ, ওরাই হলো সফল কাম, ওরাই হলো সফল। ওরে আল্লাহর বান্দারা সফল হওয়ার জন্য শর্ত হলো আবার কয়টা? 3টা। কয়টা? 1 নাম্বার লাগবে তওবা, 2 নম্বর লাগবে তাজকিয়ায়ে নফস, আত্মাকে পরিশুদ্ধ করা, 3 নাম্বার হলো নামাজ। কয়টা? 3টা। ওই যে তওবাটা সফল হতে গেলে যে তওবা লাগবে,
ওই তওবার কার্যকারী মাস হলো মাহে রমাদান। ওই মাহে রমজানে তওবা করো রে মুমিন। দীর্ঘ 11টা মাস গুনাহ করেছো, এখন যদি জান্নাতে যেতে চাও ওই মাহে রমজানে আসিয়া তওবা করো আর বলো দয়ার মালিক জীবনে তো গুনাহ কম করে নাই, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ওরে বাবা, রমজান মাস ছাড়া অন্যান্য মাসে তো তাহাজ্জুদের সময় পাওয়া যায় না, কিন্তু আপনার বিবি তো সেই সময় ডাকে, ও আমার স্বামী, ও আমার ছেলে তাড়াতাড়ি উঠো, সেই সময় শেষ হয়ে যাইতেছে। কথা ঠিক নেই? ওই সময় যদি আধা ঘন্টা আগে উঠিয়া 15 মিনিট আগে উঠিয়া যদি তাহাজ্জুদের 2 রাকাত নামাজ আদায় করিয়া তওবা ইস্তেগফার করিয়া আমার আল্লাহর দরবারে কান্নাকাটি করো, অধিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ওই গভীর রাতে উঠিয়া তোমার আমল বাড়ায়া দেও। এজন্য জান্নাতে গেলে 1 নাম্বার শর্ত হলো তওবা লাগবে রে বাবা। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন যারা গুনার ভয়ে, ও বান্দা বান্দি, আমার আল্লাহ জামিয়ান শব্দ আনছে, মানে কেউ যেন বাদ না পড়ে। যারা গুনাহ করছো, যারা গুনাহ করো নাই, জীবনে তো গুনাহ কম করো নাই, সবাই আমার সামনে তওবা করো। হে মুমিনেরা, আমার সামনে তওবা কর। আমার সামনে যখন তওবা করবা লাআল্লাকুম তুফলিহুন, সম্ভবত তোমরা সফল কাম হইবা। 2 নম্বর, জান্নাতে যাইতে গেলে 2 নম্বর শর্ত হলো তাজকিয়ায়ে নফস, নিজের আত্মাকে পরিশুদ্ধ করা। কি করা? নিজের আত্মাটাকে পরিশুদ্ধ করো। মনের একটা ইচ্ছা আর দুইটা ইচ্ছা, ভালো কাজের মন্দ কাজের, এক মনে কয় নামাজ পড় আর এক মনে কয় নামাজের দরকার নাই, এক মনে কয় আলেমকে সম্মান কর আর এক মনে কয় আওয়ামী লীগকে সম্মান কর, এক মনে কয় আলেমকে সম্মান করো আর এক মনে কয় না না আলেমকে সম্মান করবো না, এই দেশের জিনাপুর মতপুরকে চারে বসাইব। কথা ঠিক নেই? এই 2 ধরনের ইচ্ছা। এজন্য নিজের আত্মাকে পরিশুদ্ধ করো। قد أفلح من زكاها وقد خاب من دساها। একটা ভালো কাজের অন্তর আর একটা হলো খারাপ কাজ। যারা নিজের অন্তরকে খারাপ করতে চায় এরা কখনো জান্নাতে যেতে পারবে না রে বাবা। 3 নম্বর শর্ত কয়টা গেছে? 2টা। 1 নম্বর তওবা, 2 নম্বর আত্মাকে পরিশুদ্ধ করা। আত্মাকে পরিশুদ্ধ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। 3 নম্বর হলো নামাজ। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বর কি? নামাজ। 3 নম্বর হলো নামাজ। মুসলমান হইলেন রোজা রাখা ফরজ, আবার রোজার সাথে সাথে নামাজ দাও ফরজ। কথা বলেন ঠিক? সারাদিন কুকুরের মতো উপবাস থাকিয়া যদি নামাজ না পড়েন তাহলে এই রোজার কোন মূল্য। রোজাও রাখলেন, মিথ্যা কথাও বললেন, রোজাও রাখলেন,
দিলেন, ওজনেও কম দিলেন, রোজাও রাখলেন, জিনাও করলেন, হারাম মালও ভক্ষণ করলেন, তাহলে ওই রোজার কোনো মূল্য নাই। যদিও সামান্য মূল্য থাকে, এই রোজা দিয়ে আপনি সামনে আগাইতে পারবেন না। যেমন নৌকা তৈরি করলেন, ওই নৌকায় যদি ইঞ্জিন না থাকে, ওই নৌকায় যদি বডি না থাকে, ওই নৌকায় যদি বহন করার মতো শক্তি না থাকে, ওই নৌকার কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? রোজা যেমন ভাবে ফরজ, তেমন ভাবে নামাজ আদায় করাটাও ফরজ রে বাবা। আমার কথা না, নিজে পরীক্ষিত হইয়া চিন্তা করবেন। মনে করলেন সারাদিন রোজা রাখলেন, জোহর করলেন না, আসর করলেন না, মাগরিব করলেন না, ইশা করলেন না, তারাবি করলেন না, নিজের কাছে মনে হইবে আমি রোজাদার না। কথা বলেন ঠিক কিনা? রোজার খাদ্য হলো নামাজ, নামাজের খাদ্য হলো রোজা। এজন্য সফল হইতে গেলে 3 নাম্বার হলো নামাজ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। জোরে বলেন আল্লাহু আকবার। নামাজ আদায় করো হে মুমিনের দল, নামাজ আদায় করো, তবে নামাজে বিনয়ী হও। নামাজের ভিতরে তাড়াহুড়া করা যাবে না। নামাজটা যেন খুশুখুজির সহিত হয়। নামাজটা যেন এমন না হয় আমি দোকান বন্ধ করে নামাজে দাঁড়াইলাম, কিন্তু আমার অন্তর দোকানে চলে গেছে, নামাজে নাই। এমন নামাজি আছে না নাই? এজন্য বাবা, 3 নাম্বার হলো নামাজ। এই 3 বস্তু ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এজন্য আল্লাহর দরবারে তওবা করো, ও আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, মাঝে রমজান সামনে এসে গেল, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। ও আল্লাহর বান্দারা, জীবনে আপনি আমি তো গুনাহ কম করি নাই, কোনদিন তো তওবা করি নাই। আমি তো আমার স্ত্রী নিয়ে ব্যস্ত, আমার বাজার নিয়ে ব্যস্ত, আমার দোকান নিয়ে ব্যস্ত, আমার ফ্যাশারি নিয়ে ব্যস্ত। একবার যদি নীরবে মাথা লাগাইয়া তওবা করতে, আয় আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে রোজা ছাড়বো না, এরকম তওবার নেওতে যদি মুনাফিকি না থাকে, কাটি তওবার নেওতে 2 হাত আমার আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, কত যুবক, কত মুরব্বী বাবারা, আয় আল্লাহ হাত উঠাইছে, মাহে রমজান আমাদের সামনে, আয় আল্লাহ তওবা করছে, আর রমজানের রোজা ছাড়বে না, আর মা বাবাকে আঘাত দিবি না, উস্তাদের সাথে বেয়াদবি করবে না। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবককে তুমি হযরত উমরের সাথে জান্নাতি বানায় দাও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।